আপনারা দেখছেন কলকাতা জনবার্তা নিউজ। এই মুহূর্তে আমি রয়েছি শালমিপ্রিয়া। আজকে আমি একটা বিষয়ের উপরে কিছু তথ্য দিতে চাইছি। আমরা এখন বলতে যাচ্ছি, সেটা হলো FCRA। এর ফুল ফর্ম হলো ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, যা বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন। এটা নিয়ে কেন কোশ্চেন আসছে, এটাই হলো একটা বড় উদ্দেশ্য। সেটা হলো যে কিছুদিন আগে যে আন্দোলন শুরু হয়েছিল, তার পিছনে যে বৈদেশিক অনুদান আছে, সেটাই যেন সবার মুখে মুখে একটা যেন প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছিল। সিআরএ এই আইনের মূল উদ্দেশ্য হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা, আর হলো জাতীয় নিরাপত্তা রক্ষা। জাতীয় নিরাপত্তা রক্ষা হলো আমাদের দেশের সব থেকে একটা বড় প্রশ্ন উঠে এসছে। আর একটা হলো সঠিক ব্যবহার। এই সঠিক ব্যবহার বলতে গেলে আমাদের এখানে বলতেই হবে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন হলো ভারতে যে সমস্ত এনজিও সংস্থা আছে, সেই সংস্থাকে তাদের স্বরাষ্ট্র মন্ত্রক FCRA রেজিস্ট্রেশন বা পূর্ব অনুমতি নিতে হয়। তার জন্য একটা নির্ধারিত একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি। আর তার মধ্যে কি, এটা মিনিমাম 5 বছর পর্যন্ত এর মেয়াদ থাকে। FCRA বিল, এই বিলটা সংশোধনের একটাই কারণ হলো এখানে কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা বা ব্যারিস্টার বা কোনো সাংবাদিক অথবা কোনো সরকারি কর্মচারী এই এই এনজিও সংস্থার মধ্যে যুক্ত থাকতে পারবে না। 2026 সালের মার্চ মাসে এই লোকসভায় এই নতুন সংশোধনী বিলটি পেশ করা হয়। এর মূল উদ্দেশ্য হলো এনজিও বা বিভিন্ন সংস্থা সমূহে বিদেশি অনুদান, সেই অনুদানে অর্থ কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা সরকারি ভাবে দেখার একটা উদ্দেশ্য। এই বিল সংশোধনের জন্য বিরোধীরা এর বিরোধিতা করছেই। তার কারণ হলো সংখ্যালঘু সম্প্রদায় ও দাতব্য প্রতিষ্ঠানের উপর প্রভাব পড়তে পারে। আর একটা হলো স্বচ্ছতা বনাম ভিন্ন মত দমন। আর একটা হলো সংবিধানের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু সরকার বলছে যে এই যে অনুদানগুলো আসছে সেটা কোথায় ব্যয় হচ্ছে না হচ্ছে, এটা দেশ বিরোধিতা কার্যকলাপে ব্যয় হচ্ছে কিনা সেটাও যেন এখন কড়াভাবে এই আইনটাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। অর্থ ধর্মান্তকরণের কাজে ব্যয় হচ্ছে কিনা, না শুধুমাত্র উন্নয়নের কাজে ব্যয় হচ্ছে, সেটাও যেন সরকার কড়াভাবে নজর রাখতে চাইছে। এটা দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য এই কার্যকলাপটা করা হচ্ছে। এই নিয়ম কিন্তু শুধু ভারতবর্ষে নেই, বিদেশেও আমেরিকা, চীন, এমনকি ইংল্যান্ড, বিভিন্ন দেশে এই নিয়ম কিন্তু চালু আছে। কারণ এটা একমাত্র দেশের নিরাপত্তা রক্ষার্থে। বিলটা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং বিদেশি তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই এই সংশোধনটা আনা হচ্ছে। তবে এখন সরকার কোন পথে হাঁটবে সেটাই এখন আমাদের দেখার বিষয়।